সাগর, রুনি কিংবা তনু হত্যা, মঞ্জুর প্রতিটি ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘটনার চেয়েও বেশি আলোচিত দ্বিতীয় ময়নাতদন্ত। আদতে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন কতটুকু, আর প্রথম ময়নাতদন্ত যদি ভুলই হয় তাহলে তার শাস্তি কি? এবং এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে পর্যাপ্ত প্রশিক্ষণ আর জবাবদিহিতা যদি না থাকে তাহলে সঠিক রিপোর্ট পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। আবার অনেকে বলছেন ফরেনসিক বিভাগকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে নিয়ে স্বরাষ্ট্র কিংবা আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার কথা। এ নিয়ে রাশেদ নিজামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। মৃত্যুর ২.৫ মাসের মাথায় কবর থেকে তোলা হয়েছিল সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনির মরদেহ। আলোচিত সে খুনের প্রথম কিংবা দ্বিতীয় কোনো ময়নাতদন্ত দিয়েই টিকি ছোঁয়া যায়নি খুনির। অতি সম্প্রতি কুমিল্লায় খুন হওয়া কলেজ ছাত্রী তনুর মরদেহ আবারও ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয় দাফনের ৯ দিন পর। এমন বহু ঘটনায় কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নজির আছে দেশ জুড়ে। ময়নাতদন্তের অসঙ্গতি থাকতে পারে, আমি কিন্তু অস্বীকার করব না, কিন্তু দ্বিতীয়বার করার মতো এটাকে বের করে এনে সেই অসঙ্গতি দূর করে বর্তমানের যে ওয়েদার বা হিউমিডিটি, এতে কতটুকু সেটা সম্ভব, এটা কিন্তু আমার প্রশ্ন হয়ে গেছে। কারণ এইরকম এক্সপার্টি কি আমাদের আছে কিনা। বাস্তবে কতটুকু কাজে আসে এই দ্বিতীয় ময়নাতদন্ত? আর যদি প্রথম ময়নাতদন্তে সঠিক তথ্য না আসে তবে এর সমাধানই বা কি? ভুল হলে তাহলে বিচার কি হচ্ছে, আমার এই প্রশ্ন থেকেই যাবে। যদি ময়নাতদন্ত রিপোর্ট ভুল হয়ে থাকে তাহলে বিচারে যাদের সাজা হয়েছে, যা খালাস হয়েছেন, কিভাবে হলেন? প্রতিটি জিনিস তো তার দেখার কথা, তাহলে কেন আবার লাশ উঠাতে হয়? তার মানে তার যোগ্যতার অভাব ছিল, তার করাপশন ছিল, অনেকগুলো বিষয় ছিল। এই প্রশ্নগুলো আসে এবং তাদেরকে জবাবদিহিদের ভেতরে আনা যতক্ষণ পর্যন্ত না যাবে সে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। যতই আমরা কেউ বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে ফরেনসিক তদন্তকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনার, আবার কারো মতে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় মিলে ১৮৭১ সালের করোনার্স অ্যাক্ট পাল্টে নতুন আইনে আনা উচিত ময়নাতদন্তকে। এটা ফরেনসিক ডিপার্টমেন্টটা ময়নাতদন্ত একদম, যেহেতু এটা একটা বিচারিক প্রক্রিয়ার জন্য প্রয়োজন, একটা অপমৃত্যুর জন্য প্রয়োজন, একটা খুনের জন্য প্রয়োজন, সেটা একেবারে জাস্টিস ডিপার্টমেন্টে থাকতে হবে, তার আন্ডারে থাকতে হবে। প্রশিক্ষণের মান উন্নয়ন করার জন্য এটা একটা ফরেনসিক সায়েন্স ইনস্টিটিউট হতে পারে, যেখানে শুধু ফরেনসিক মেডিসিন বা প্যাথোলজি না, যেখানে অন্যান্য ফরেনসিক বিষয়গুলিও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ল মিনিস্ট্রি বলেন, হেলথ মিনিস্ট্রি বলেন বা হোম মিনিস্ট্রি, তারা এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেছে? উচ্চবাচ্য কারা করে? প্রেস মিডিয়া কোনো কোনো সময় করে, যখন তারা কিছুটা সময় এই ধরনের অসঙ্গতি দেখে, কিন্তু আবার তারপরে তারাও কিন্তু ভুলে যায়। বিশিষ্টজনদের মতে যোগ্য প্রশিক্ষণ ও সুষ্ঠু জবাবদিহিতা ছাড়া দেশের প্রচলিত ময়নাতদন্তে সঠিক ফলাফল পাওয়া আরও কঠিন হবে ভবিষ্যতে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।